অনেক শিল্পীরাই কিন্তু বলে গেছেন যে গানের জায়গায় সবচেয়ে বেশি সিন্ডিকেট আছে। আপনারা তিনজনেই গানের সাথে যুক্ত আছেন, তার মধ্যে আপনারা সাংবাদিকতার সাথেও আছেন, আপনারা এই জায়গাটায় কি বলবেন? হ্যাঁ, গানের জায়গায় সিন্ডিকেট অবশ্যই আছে, সিন্ডিকেট অবশ্যই আছে, এবং আমি সিন্ডিকেটটা পছন্দ করি যদি মেধাবী তারা হয়। যদি সিন্ডিকেট যারা করছে মানে গানে বা যে কোনো মাধ্যমে, সিন্ডিকেট কিন্তু সবখানে, আপনি সাংবাদিকতায় বলেন, আপনি গানে বলেন, আপনি মানে অভিনয়ে বলেন, সবখানে কিন্তু সিন্ডিকেট আছে। কিন্তু আমি বিশ্বাস করি ওই সিন্ডিকেটটা যদি, যারা সিন্ডিকেট করছে তারা যদি মেধাবী হয়, 8-10 জন মেধাবী একসাথে হয়ে কোনো সিন্ডিকেট করলে আমার মনে হয় কোনো সমস্যা নেই, এবং কারো যদি সমস্যা না করে, এবং আমি এই সিন্ডিকেটটা বিশ্বাস করি। এটাকে আসলে সিন্ডিকেট বলে কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা সার্কেল। ইট মিনস আপনি যখন এখানে আপনি যে প্রোগ্রামটা করছেন, উপস্থাপন করছেন, আপনার একটা সার্কেল আছে, টিম আছে। এটা হচ্ছে এই আপনার এখানে যে ক্যামেরা ক্রু আছে, প্রডিউসার আছে, এরকম অনেকে আছে, ঠিক না, কাজ করছেন, একটা টিম। ঠিক গানেও তো একটা টিম হিসাবে কাজ করে। এর মধ্যে হয় কি কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু হয়তো লেখায়, কাজে, অ্যাটিটিউড মিলে হয়তো তাদের বন্ডিংটা ভালো হয়। যখন টিম ওয়াইজ সেটা স্ট্রং হয়, আমার মনে হয় সেই কাজগুলো ভালো হয়। কিন্তু সেটা যদি কাউকে প্রতিহত করার জন্য, কাউকে ডিস্টার্ব করার জন্য, কাউকে নাজেহাল করার জন্য ব্যবহৃত হয়, এটা খুবই বাজে। এবং শিল্পী মন বা শিল্পী মানুষ কখনো এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি পার্সোনালি যেমন আমি আমার কাজ করি বা অন্য প্রত্যেকের কাজ আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার ফেসবুকে হয়তো আপনি আছেন বা দেখছেন কিনা আমি জানি না, আমি পার্সোনালি প্রত্যেকটা কাজকে সম্মান জানাই, প্রত্যেকটা কাজ। এবং আমি কখনো আরেকজনের একটা বড় কাজে আমি খুশি হই, কারণ আমি মনে করি এই কাজটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যোগ হলো, দেশের জন্য যোগ হলো, আমি হ্যাপি হই। এটা হচ্ছে আমার ফিলিংস। এখন কে কিভাবে চিন্তা করে তার উপর ডিপেন্ড করে। আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, যে দেশের বাইরের একটা উদাহরণ দিই, সেটা হলো আমার খুবই প্রিয় গীতিকার গুলজার। এবং গুলজার যখন গান করতো, মানে সিন্ডিকেটের বিষয়টা আমার মাথায় আসলো। গুলজার যখন গান করতো, গুলজার কিন্তু বেশি গান করতে হলো আর.ডি. বর্মনের সাথে, এবং আর.ডি. বর্মন এবং গুলজারের যে কম্বিনেশন ছিল, এই গানগুলো বেশিরভাগই গাইতো আশা ভোসলে, লতা মঙ্গেশকর। তখনও কিন্তু কথা হতো কি সিন্ডিকেট, ওরা সিন্ডিকেট করে সবগুলো। কিন্তু এখানে কি হতো, এখানে কিন্তু অনেক কালজয়ী গান কিন্তু তৈরি হয়েছে। এবং আপনি যেটা বলছেন আমি এখন রিলেট করেই বলছি বিষয়টা, যে মেধা যদি থাকে তাহলে সেই সিন্ডিকেট পজিটিভ, আমি সাপোর্ট করি। কিন্তু আমি কারো ক্ষতি করব, অমুককে উঠতে দিব না, অমুককে দাঁড়াইতে দিব না, আমি এটার কথা বলছিলাম যে এইটাই আমাদের ইন্ডাস্ট্রিতে একটু বেশি কি না, এটার বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি একটা উদাহরণ দিই, যেমন ইমরান এখনকার অন্যতম জনপ্রিয় শিল্পী। তো ইমরান যখন সেরা কণ্ঠে 19 জনের ভিতরে, তখন থেকে আমাদের পরিচয় সম্পর্ক। তো এখন শুরু থেকে একদম স্ট্রাগলের সময় থেকে, ওর প্রথম অ্যালবাম থেকে আমি ওর সাথে কাজ করে আসছি, বা ও আমার সাথে কাজ করে আসছে, আমাদের দেখা সাক্ষাৎ আড্ডা নানানভাবে। এখন ওর যেমন সর্বোচ্চ গানই আমার লেখা, 100-এর উপরে গান আমাদের করা। এখন এটাকে আপনি সিন্ডিকেট বলুন? আমরা একসাথে ঘুরছি ফিরছি, স্বপ্ন দেখছি, কষ্ট করছি, ব্যথা পাইছি, আঘাত পাইছি, ধাক্কা খেয়েছি, ঠিক না? এইভাবে নানান কিছু করতে করতে আমরা গানও করেছি। সেই গানের মাধ্যমে তার কাছে মনে হচ্ছে আমার লেখাটা ওর জন্য ভালো, সেটা লাকি, বা হচ্ছে মানুষ শুনছে। আমার কাছে মনে হচ্ছে তার কণ্ঠটা আমার জন্য ভালো, তার সুরটা আমার জন্য ভালো ম্যাচ করছে। কারণ আমরা তো এখানে কারো ক্ষতি করি না, আমরা কাজ করছি। আমরা একটা উদাহরণ দিলাম, এরকম আরও অনেকের সাথে আমার কাজ হয়েছে। তো এটাকে আসলে এটা ওই যেটা বললাম টিম,